অনার্স থার্ড ইয়ারে যারা আসো, আজকে হচ্ছে তোমাদের মেকানিক্সের দ্বিতীয় লেকচার। সো আজকে তোমাদের অধ্যায় 5-এর যে উদাহরণ 3 আছে এটা নিয়ে আলোচনা করব। সো তোমরা এখানে লক্ষ্য করো, এখানে আমাকে বলেছে যে একটি আয়তক্ষেত্রের কেন্দ্র অভিমুখী রেখা এবং এর কোনো কর্ণের সাপেক্ষে জাডা ভ্রামক বাহির করো। সো আমাকে মেন কাজ হচ্ছে একটা আয়তলেখাকে কি আঁকাই নেওয়া। এখন এখানে যে লেখাগুলো আছে এটা হচ্ছে এ বি সি ডি হচ্ছে কি একটা আয়তক্ষেত্র, এর বিসি হচ্ছে 2A এবং সিডি হচ্ছে 2B। জাস্ট এটা আমরা ধরে নিয়েছি। এখন এই যে এর একটা সমান্তরাল রেখা, এটা কিন্তু বিসি এর সমান্তরাল রেখা, তার মানে বিসি সমান যদি 2A হয় তাহলে এটাও কিন্তু 2A হচ্ছে। আর জাস্ট এই মধ্যবিন্দু থেকে এই বিন্দুটা হচ্ছে, যেহেতু এটা পুরোটা 2A, বিসি আর এটা যেহেতু 2A তাহলে এটা হচ্ছে এ, বাকি 2K, এ যোগ করলে 2A। সো এখন দেখো এখানে যেগুলো লেখা আছে জাস্ট ওই মানে মনে করি এবিসিডি একটা আয়তক্ষেত্র যার হচ্ছে ও কেন্দ্রবিন্দু ও এক্স ও ওয়াই রেখা যথাক্রমে বিসি সিডি সরলরেখা, জাস্ট ওই যে কথাগুলো বললাম এখানে সেইগুলাই জাস্ট লেখা আছে আর কি। সো তোমরা চাইলে নিজেদের মতো করে একটু লিখে নিতে পারো, ব্যাস। এখন আমাদের মেন যেটা দেখতে হবে সেটা হচ্ছে ও এক্স এবং ও ওয়াই এর সাপেক্ষে আয়তক্ষেত্রের জাডা ভ্রামক। তার মানে কোনটা খেয়াল করো, ও এক্স আর একটা হচ্ছে ও ওয়াই। এখন ও এক্স এ এবং ও ওয়াই সাপেক্ষে আয়তক্ষেত্রের জাডা ভ্রামকের যথাক্রমে আমরা এ এবং বি ধরে নিয়েছি। এখন আমরা ওই যে প্রথম যে ক্লাসটা যারা দেখো না ওটা দেখে আসবে, ওখানে যে সূত্রগুলো জাস্ট মুখস্থ করার কথা ছিল এটা কিন্তু সেই সূত্রেরই বসিয়েছে যে 1/3 বি স্কোয়ার ও এক্স বরাবর। দেখো এটা কিন্তু বি ছিল, তাহলে ও এক্স হচ্ছে বি, তার জন্য কিন্তু এখানে কি হয়েছে, বি হয়েছে। আর বি সমান আরেকটা ধরে নিয়েছে 1/3 a স্কোয়ার, এর এইটুকু অর্থাৎ সিডি সমান 2A ছিল, তাহলে এই রেখাটা আর এই রেখাটা সমান্তরাল, তাহলে এটা এ, অর্থাৎ এটা এ, এটা এ, তাহলে এটা যদি এ হয় তাহলে এটা হচ্ছে কি এ হচ্ছে, তাহলে ও ওয়াই অক্ষের যেটা আছে সেটা আমরা বি ধরেছি 1/3 a স্কোয়ার। এই পর্যন্ত তো ক্লিয়ার নাকি? এখন দেখো এখানে আবার বলছে যে আবার ও এক্স এবং ও ওয়াই সাপেক্ষে জ্যাডা গুণন এফ সমান 0, যেহেতু বলেছিল যে ও এল সাপেক্ষে আয়তক্ষেত্রের জ্যাডা ভ্রামক, তাহলে জ্যাডা ভ্রামক যদি বের করতে বলে ও এল এর সাপেক্ষে তাহলে আমার দুইটা ধরতে হবে, একটা হচ্ছে এ সাইন থেটা আর একটা হচ্ছে বি কস থেটা। তাহলে যেহেতু জ্যাডা ভ্রামক বলেছে এ সাইন থেটা মাইনাস বি কস থেটা এর কি হচ্ছে হোল স্কোয়ার, তাহলে এটা সূত্র হচ্ছে এ সাইন স্কোয়ার থেটা প্লাস বি কজ স্কোয়ার থেটা মাইনাস 2ab সাইন থেটা আর একটা হচ্ছে কি কস থেটা। এখন এখানে একটা বিষয় দেখো, এখানে বলেছিল যে ও এক্স এবং ওয়াই এর সাপেক্ষে জ্যাডা গুণন এফ সমান 0 হবে। এখন এফ সমান 0 মানে এই যে এফ সমান 0 বলতে আমি জাস্ট এই জিরোর জায়গায় এখান থেকে এ বি ধরতে পারি, তাহলে আমি এখানে কি লিখতে পারি, এফ লিখতে পারি। তার জন্য কিন্তু এই লাইনটা আমি এভাবেও লিখতে পারি, এ সাইন স্কোয়ার থেটা প্লাস হচ্ছে বি কজ স্কোয়ার থেটা মাইনাস 2f সাইন থেটা আর হচ্ছে কস থেটা। জাস্ট এই কারণেই কিন্তু আমার এখানে দেখো এই লাইনটা লিখছে, ক্লিয়ার? এখন আমরা দেখো তো এর মানটা কি পেয়েছিলাম, এ সমান 1/3 বি স্কোয়ার, বি সমান 1/3 স্কোয়ার। তাহলে এখন কি করব, এখানে এ এবং বির মানটা আমরা বসাই দিব, এখানে এ এবং বির মানটা কি করব, বসাই দিব। তাহলে আমরা এর মানটা কি পেয়েছিলাম, 1/3 বি স্কোয়ার সাইন স্কোয়ার থেটা প্লাস, আর বির মানটা কি পেয়েছিলাম a স্কোয়ার কজ স্কোয়ার থেটা মাইনাস এখানে 2f সাইন থেটা কস থেটা রেখে দাও। এই লাইনটা কিন্তু পেয়েছি। এখন দেখো তো এর নেক্সট যে লাইনটা করছে, এখানে যেহেতু হচ্ছে আমার এখানে এফ সমান 0 ছিল, তাহলে এখানে যদি আমি এফ মানে 2f এর জায়গায় এফ বসাই দিই, শূন্য বসাই দেয়, তাহলে কি সবগুলাই 0 হয়ে যাচ্ছে না? বাকি যে পদগুলো থাকে মানে এখানে সাইন থেটা কস থেটা 0 হয়ে যাচ্ছে, তার মানে এইটুকু হচ্ছে কি আমার বাদ। তাহলে থাকে জাস্ট এই দুইটা, এই দুইটা থেকে যদি আমি 1/3 কমন নেই তাহলে কি থেকে যাচ্ছে, ওখান থেকে যদি আমি 1/3 কমন নেই তাহলে এম বি স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থেটা প্লাস হচ্ছে এ স্কোয়ার কজ স্কোয়ার থেটা, আবার এমও কিন্তু কমন যায়, তার জন্য আমি ডিরেক্ট m/3 কিন্তু কমন নিয়েছি, নিলে কি থাকছে বি স্কোয়ার কজ স্কোয়ার থেটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থেটা। এই লাইনটা কি তোমরা বুঝতে পারছো? এখন আবার বিডি কর্ণের সাপেক্ষে আয়তক্ষেত্রের জ্যাডা ভ্রামক যদি বের করতে বলে,
তাহলে এখানে m/3 পেয়েছিলাম, m/3 রেখে দিলাম। এই যে বি স্কোয়ার আর এই যে কজ স্কোয়ার থিটা, এটা আমরা কিভাবে পেয়েছি এখানে একটু লক্ষ্য করো যে আমার এই যে মানটা ছিল এটা কিন্তু বি ছিল আর এটা কিন্তু এ ছিল, তাহলে অবশ্যই এর যেটা পাবো সেটা কি হবে, a² প্লাস b² থিটা। ক্লিয়ার? তাহলে এখন আমার ওখানে কি ছিল যে, এখানে খেয়াল করো যে এখানে কি ছিল যে b² আর হচ্ছে কি কজ স্কোয়ার থিটা। তা আবার ওই আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কস থিটার মান আমরা কি জানি, জাস্ট নিচেরটা বা ওটা, অর্থাৎ a² ভাগ a² প্লাস b²। ক্লিয়ার? তার মানে হচ্ছে এই a² ভাগ এই যে a² ভাগ কে b²। আর একটা ছিল কি sin² থিটা, তাহলে সেটা হচ্ছে কি b² ভাগ কি a² প্লাস sin² থিটা। তার জন্য কিন্তু আমরা এটা পেয়েছি। আর এই এ এবং বি, এটা তো আমার দেখো এখানে বি ছিল, সেই বিটা কিন্তু এ, আর এখানে যে এটা ছিল সেই এটা কিন্তু এ। তাহলে আমরা কিন্তু জাস্ট এটা পেয়েছি, এটা ছিল কজের ক্ষেত্রে আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ, তাহলে b/√a² প্লাস b²। তাহলে যেখানে কস ছিল কজের জায়গায় দেখো b² ভাগে a² প্লাস b² লিখছি কিন্তু। আর এটা ছিল কি সাইনের জায়গায় a² ভাগ a² প্লাস b²। তার মানে এখানে a সমান হচ্ছে এটা লম্ব বাই অতিভুজ, তাহলে a² ভাগ কি a² প্লাস b²। ক্লিয়ার? তাহলে এখন দেখো এখানে তো হচ্ছে এই পুরোটা সমান, এখান থেকে যদি আমি এটা যোগ করলে কিন্তু এর হচ্ছে, যেহেতু একই আছে লসাগু একই হচ্ছে, উপরে কিন্তু এখানে একটা 2 থেকে যায়, এখানেও 2 থাকে, ওই 2টা কমন নিয়ে কিন্তু এখানে 2m/3 হয়েছে। আর উপরে a² প্লাস a² ইন্টু b², 2a² b² থাকে লসাগু করলে, ওই 2টা জাস্ট সামনে লিখছি আর 3টা নিচে যেহেতু এখানে ছিল ওটা লিখে দিয়েছি। আর পরে কি থাকে a² প্লাস b², ব্যাস এইটুক। এখন এরপরে যদি কোথাও কোনো সমস্যা থাকে সেটা অবশ্যই কমেন্টে জানিও।